হচ্ছে নৈহাটিতে। হ্যাঁ, তো এই বাচ্চাটাকে কাকু আগেই ওনার বাড়ির সদস্য, কিন্তু এর এর এখন বয়স হয়েছে, ওর এখন একটা সঙ্গী দরকার, ঠিক আছে? তো কাকু আমার ভিডিও, আমার ইউটিউব চ্যানেল এরা সবাই দেখে, তো অনেকের ভিডিওই দেখেছে, দেখার পর মনে হয়েছে আমার কাছেই নেবে। তো কাকু এর আগে দুবার এসেছিল, আমি ছবি পাঠিয়েছিলাম ফোনেতে, তো পাঠানোতে ঠিক বুঝতে পারিনি সাইজটা কেমন আসবে, কীরকম কোয়ালিটি হবে, বা এ হচ্ছে বাড়ির রাজা, তো ওর জন্য ঠিকঠাক পারফেক্ট জিনিস, ও একটা সঙ্গী চাই, ওর জন্য একটা ভালো সঙ্গী চেয়েছিল। তো আমার বাড়িতে এসেছিল কাকু কাকিমা বোনকে নিয়ে, ভিডিও দেখেছে, তো ফাইনালি এই বাচ্চাটা পছন্দ করেছে। আমার বাড়িতে মানে সেরকম কিছু এখন দেওয়ার মধ্যে নেই বাচ্চা, তা আমি বললাম যে একদম ছোট থেকে নিয়ে যাবে, একদম ছোট থেকে নিয়ে গেলে ওর সঙ্গে বয়সে ম্যাচ করবে না, ওর যখন রেডি হবে মিটিংয়ের জন্য ওর তখন বয়সটা অনেক বেড়ে যাবে। তো এর সঙ্গে এর বয়স সামান্য 2-4-5 মাসের ডিফারেন্স আছে। তো যাই হোক, খুব খুশিও। তো আমার ভিডিও তো যেহেতু সারা ইন্ডিয়া কুকুর যাচ্ছে, যেভাবে যাচ্ছে, কাকু আরেকটা কাকিমার মেন ডিমান্ড ছিল যে কুকুরের বাচ্চা যেন সাইজ না বড় হয়, মানে ওনার বাচ্চাটা সত্যি খুব ভালো, একদম সাইজ তো তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম ডগ আর বিচ খুবই ছোট, ডগ আর বিচ একদম পারফেক্ট সাইজ। আমি তো এতগুলো কথা বললাম, না বদলে, ঠিক আছে? তো বাকিটা কাকিমা কাকু সবাই মিলে যা, শোনো আমি একটা কথা বলি, এই জন্যই বলছি, ভালো খারাপ যাই লাগুক আমাকে বলো যে অসীম আমার এইটা মনে হচ্ছে, এই বাচ্চাদের দেখো, তুমি এই বাচ্চাটাকে তো নিয়ে যাচ্ছ, আমার কাছে এতগুলো বাচ্চা আছে, তোমার মনেই হতে পারে যে এতগুলো বাচ্চাকে যত্ন কিরকম করে না করে, একদম মনে তোমার যা, যদি কোনোটা মনে হয় যে অসীম এটা আমার খারাপ লেগেছে, এটাকে এইভাবে করো, আমি শুনবো, কেন এরা আমার বাড়ির মেন সদস্য। আমি প্রত্যেককে বলি আমার এতগুলো বাচ্চা আছে, কোনো কুকুরকে আমরা মানে যে কুকুর আছে নোংরা করে রাখবো, মানে খেতে দেবো না, আমি প্রত্যেকটা জিনিস আমি একদম A to Z এদেরকে আপ টু ডেট রাখি। তো সেরকম এইভাবে যত্ন করি, আর বাকিটা যারা দেখেছে, যারা এসেছে, তারা বাকিটা বলবে। দেখলে তুমি কিছু বলো। আমার অসীমের এখানে এসে ভীষণ ভালো লেগেছে, কারণ আমি ইউটিউবে দেখেছি অসীমের ডগি আছে প্রচুর। তো আমি একদিন আমার হাজব্যান্ডকে বললাম চলো ওখানে দেখব। তো আমি এখানে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে, প্রচুর ছোট ছোট পম আছে ওর কাছে, তো আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার একটা ডগির খুব শখ ছিল যে ফিমেল নেব, যেটা খুব একটা বড় হবে না, কারণ আমার ডগটাও ছোট একটু। তো আমি যেরকম চেয়েছি অসীম ঠিক সেরকমই আমাকে ডগি দিয়েছে, একটা ফিমেল দিয়েছে। তো আমি তো স্যাটিসফ্যাকশান পেয়েছি। তো এখন খুবই ভালো লেগেছে আমার ওদের বাড়িতে এসেও, এবং ওর ডগিদের দেখেও, ওদের ফ্যামিলির মানে সবার ব্যবহারও খুব ভালো, অসীমেরও ব্যবহার ভালো, ওর মিসেসেরও ব্যবহার ভীষণ ভালো। তো দেখুন আমার হাজবেন্ড কিছু বলবে না। আমি চন্দন চ্যাটার্জি বলছি, নৈহাটি থেকে এসেছি। আমরা ইউটিউবে দেখেছিলাম অসীমের ভিডিও, সেই ভিডিও দেখে আমরা ইন্সপিরেশন পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা একবার এসেছিলাম, এসে দেখেও গিয়েছিলাম। ওর কাছে প্রচুর স্টকও আছে। সবথেকে বড় কথা, অসীম খুব সত্যি কথা বলে, মিথ্যে কথা বলে না, এইটা হচ্ছে সবথেকে বড় গুণ। তো যে কোনো কারণেই হোক, আমরা মাঝখানে আরও একবার এসেছি, এটা আমাদের থার্ড টাইম। আজকে আমরা ওই ডগিটাকে নিয়ে যাব। আমাদের বাড়িতেও একটা আছে, ডগ আছে, আমরা একটা বিচের জন্য ওকে বলেছিলাম, তো ওর সঙ্গে কনসাল্ট করে ও যথেষ্ট কোঅপারেট করেছে, বিভিন্ন যেগুলো জানি না সেই বিষয়গুলো আলোচনা করেছে। আমাদের অসীম এবং ওর মিসেসের ব্যবহার তো অবশ্যই ভালো, প্রফেশন তো নিশ্চয়ই আছে, কিন্তু আদার দ্যান প্রফেশন দে আর টু মাচ গুড। তো যাই হোক, আমরা স্যাটিসফাই হয়েছি, সেই জন্য আমরা ডগি নেবার সিদ্ধান্ত নিই বাড়িতে আলোচনা করে। তো তারপরে আমরা আজকে এসেছি অসীমের কাছে এই বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য। অসীমকে ধন্যবাদ, অসীমের পরিবারকে ধন্যবাদ, ওনারা যেভাবে লোকেদের সঙ্গে ভালোভাবে কোঅপারেট করেন, যেভাবে ঠিকঠাক অ্যাডভাইসগুলো করেন, মানে যারা বেশি বুঝি না বা জানি না, শুধু শখেই নিই, ওদের প্রপার গাইডলাইনটাও অসীম যথেষ্ট ভালোভাবেই দিয়ে দেয়। আমি পরবর্তী ক্ষেত্রে অসীম এবং অসীমের পরিবারের এই সংক্রান্ত বিষয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করব।
তো দেখো আমি প্রত্যেককে কাকু যেটা বললো, কাকু মনের কথা বললো, আমি একটা কথাই অনেককেই বলি যে দেখো কালচার পম আর টয় পমের মধ্যে গুলিয়ে ফেলবেন না। অনেকেই আমাকে সারাদিন SMS করে দাদা একটা মানে টয় পম দিন। বারবারই বলছি টয় পম আর কালচার পম কিন্তু দুটো ডিফারেন্স আলাদা। টয় পম দেখুন ওনাদের দাবি ছিল কাকুদের যে আমাকে একটা টয় পম ফিমেল দিও। আমার বাড়িতে দুটোই আছে। দেখো সবাই তো আর টয় পম কেনার সামর্থ্য সবসময় সবার থাকে না, তো দুটো ব্রিডই আছে। আর টয় পমের বাচ্চা ভীষণই কম। তা অনেকে ভাবে যে এদের বাচ্চা মুটো হয়, বাচ্চা হলেই বাচ্চা বেঁচে যায়, বাচ্চা বিক্রি, এটা একদমই নয়। এরা খুব সফিস্টিকেটেড ব্রিড। আমি কাকিমাকে বলেই দিচ্ছি এই কুকুরটা যে বাচ্চাটাকে নিচো পরবর্তীকালে যদি কোনোদিন মেটিং করে ওরা বাচ্চা হয়, এদের কিন্তু সিজারের চান্সটা থাকে। এমন নয় যে বাচ্চা সিজার হবে না বা কিছু, কিন্তু নর্মালেও হয়। এমন নয় যে সিজারই সবসময় হয়, কিন্তু এত ছোট ব্রিড তো এদের কমপ্লিকেশনটা অনেকটা থাকে। সেই জন্য আমি আগে থেকে বলে রেখেছি। আদারওয়াইজ মোটামুটি যা বাচ্চা আমি দিচ্ছি, আর ওই বাচ্চাটা সত্যি খুব ভালো। আমি অনেক চিন্তা ভাবনা করে এই বাচ্চাটাকে চুজ করলাম। একদম পারফেক্ট, মানে ওদের যে জড়িটা হয়েছে পারফেক্ট হয়েছে। তো ওই জন্যই আমার খুব ভালো লাগলো যে, আর সব থেকে বড় কথা যেটা আমরা ঠিক করেছি, আমি এই বাচ্চাটাকে শোয়ের জন্য রেখেছিলাম। অনেকেই বলে যে এত কুকুর দ্বারা শো করে না, অনেকেই ভাবে যে শো বললেই হয় না। শোয়ের অনেক হিসাব আছে, অনেক খরচা আছে, অনেক মেনটেন্যান্স, আমার নিজস্ব কিছু কাজ আছে। তো সেই জন্য আমার হয়ে ওঠে না। তো আমি এই বাচ্চাটাকে রেখেছিলাম শো করার জন্য। আমি আর শো করিনি, কারণ এই কুকুর বাচ্চাটা লেজটা না একটু বেঁকে গেছে। লেজটা বেঁকে গেছে বলে এই কুকুরটার আর শো হবে না। তো এ যে বাড়িতে যাচ্ছে, মানে আমি মন থেকে বলছি, মানে আমাদের হয় না যে একটা বাচ্চা দিচ্ছি যে ঠিকঠাক বাড়িতে যাচ্ছে কি যাচ্ছে না, যে বাড়িতে যাচ্ছে মানে আমি যেভাবে রেখেছি তার থেকে 100 গুণ ভালো ওনারা ওদের কাছে যত্ন পাবে। দেখো আমার কাছে এতগুলো আছে, যত্ন হয় না বলবো না, কিন্তু 2-3টে থাকলে যে যত্নটা হতো, এতগুলো থাকলে সেই যত্নটা পাওয়া অসম্ভব। আমি ভালো করে খেতে পড়তে দিই, কিন্তু আরও যে ল্যাভিশলি লাইফটা আমরা কাটাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এতগুলোর জন্য হয়ে ওঠে না। কিন্তু ও যে বাড়িতে যাচ্ছে, মানে সত্যি বলছি আমাদের দুজনের মন থেকেই বলছি, মানে খুব হ্যাপি যে ও ঠিকঠাক বাড়ি পেয়েছে। আর ও ঠিকঠাক ওর একটা গার্লফ্রেন্ড পেলো, ঠিক আছে, এখন ডিস্টার্ব করছে। নতুন দুজনকে চিনবে। আর আমি বলেই দিচ্ছি, তোমাদের যা সমস্যা, আমি তোমাকে কাকিমাকে বলছি যে তোমাদের যা সমস্যা কোনো রকম দ্বিধাবোধ ছাড়া, যদি ফোন না ধরতে পারি একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে আমাকে বা ওকে, দুজনের নাম্বার রইলো, একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে। আর কোনো চিন্তা নেই। আর তোমার যদি কিছু বলার থেকে তুমি কিছু বলবো। ওয়েল অ্যান্ড পারফেক্ট ডগি আমাদের জন্য পাওয়া গেছে, রোজ নাম। আমি খুব খুশি, আজকে ফাইনালি নিয়ে যাচ্ছি। বাস এটাই বলার ছিল, অ্যান্ড পুরো সাপোর্ট পেয়েছি। দেখো কুকুর তো অনেকেই বিক্রি করে, কিন্তু ব্যাপারটা জানো তো কি, মানে একটা ফ্যামিলি, একটা ভেতর থেকে একটা আন্তরিকতা থাকে না। মানে আমি যাকেই যে বাচ্চা দিই আমি তাকে বলে দিই যে এটা কালচার, এটা টয় পম, আপনারা আগে ভালো করে দেখে নিন, পরে আমি কোনো রকম অভিযোগ শুনতে নারাজ। তো কাকিমাও বলেছে আমার এই জিনিস চাই, আমি সেই জিনিসই কাকিমার জন্য মানে তুলে দিয়েছি। কাকিমা আমার বাড়িতে একবার না, এটা নিয়ে 3 টাইম আসছো না, 2বার এসে ঘুরে গেছে। আমি প্রত্যেককে বলি কুকুর কিনতে হবে না, অ্যাটলিস্ট এসে ঘুরে যাও, চিন্তা ভাবনা করো যে কোনটা পছন্দ। আমার কাছে আরো কিছু বাচ্চা ছিল, সেই সময় কাকিমাকে দেখিয়েছি সব রকম, যে অনেকে যে রেডিমেড বাচ্চা দেখিয়ে দিচ্ছে, আমার কাছে বাচ্চা কিছু হয়েও আছে, সেই বাচ্চাগুলোকেও দেখেছি। কাকিমা এই বাচ্চাগুলো এইরকম সাইজের হবে, কাকিমা বলেছে না আমার ওগুলো, আমার মনে হচ্ছে এগুলো আমার পছন্দ নয়, কোনো জোর জবরদস্তি না, এই একটা ছিল, এটা কাকিমার পছন্দ হয়েছে ফাইনালি। তো আমি প্রত্যেককে ওই জন্য বলি, 1বার না 2বার না 3বার না বাড়িতে এসে ঘুরে যাও। কিন্তু হ্যাঁ, অনেকেই সত্যি কথা কাকিমা, তোমরা তো, এটা আমি মন থেকে বলছি, মানে হয় না মানুষের থেকে মানুষ শিক্ষা পায়, এক একজন বড় ডিস্টার্ব করে, মানে বড় ডিস্টার্ব মানে খুবই ডিস্টার্ব করে। তখন সত্যি কথা বলছি, আমরাও ফ্যামিলি তো, এক একজন এত রকমভাবে ডিস্টার্ব করে না, মানে তখন মানে একটা ইরিটেশন তৈরি হয়ে যায়, মুখ থেকে তখন একটু রাগ হয়ে যায়। তো সেই জন্য এরকম অনেক সিচুয়েশনে পড়েছি। যদি কারোর সঙ্গে এটা হয়ে থাকে সরি, আমিও কাজবাজ করি, কেউ কিছু মাইন্ড করবেন না। একটাই আবার বলছি, কারোর যদি বাচ্চা লাগে বা না লাগে, অ্যাটলিস্ট পমেরিয়ানটা কি জিনিস ঘুরে যায়। ওই হাট থেকে আমি কমে পাচ্ছি বা আমি ওখানে কমে পাচ্ছি, আপনার কাছে কেন পাচ্ছি না, আমি সত্যি কথা আমার যা মেনটেনেন্স, যা কোয়ালিটি মেনটেন করি আমি দিতে পারবো। বড় করছি না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।